দর্শক, শ্যামলী ক্লাব মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যাবেন তারেক রহমান। সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অপু, তারেক রহমান কখন পৌঁছাতে পারেন ওই এলাকায়, এবং যারা উপস্থিত হয়েছেন এই জনসভায় তারা আসলে কি ধরনের প্রত্যাশা করছে বিএনপির কাছ থেকে? তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। শ্যামলী ক্লাব মাঠে অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু তারেক রহমানের এসে পৌঁছানোর কথা রয়েছে। তার আশাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠটিতে আসলে কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ এটি তার পথসভা হলো, সেটি কিন্তু এখন জনসভায় রূপ নিয়েছে। তারেক রহমান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেটি শোনার অপেক্ষায় যেমনি তারা অপেক্ষমান রয়েছেন। তাছাড়া নির্বাচনে যে ধানের শীষের ভোট চাচ্ছেন এবং এই ঢাকা 13 আসনে ববি হাজ্জাজকে তারা প্রার্থী হিসেবে রেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু ববি হাজ্জাজকেও এই ঢাকা 13 আসনের যে জনগণ রয়েছে তাদের মাঝে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিবেন। এছাড়া কিন্তু এই ঢাকা 13 আসনের যে 3টি থানা রয়েছে, সেই 3টি থানার বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং এখানের যারা নেতাকর্মী রয়েছেন তারা রয়েছেন, সাধারণ মানুষও এসেছেন এবং এই ঢাকা 13 আসনের যারা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু নারী কর্মী যারা রয়েছেন, নারী ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। বিকাল থেকেই কিন্তু এই মাঠে তারা প্রবেশ করেন এবং এখন পর্যন্ত তারা ধৈর্য সহকারে রয়েছেন এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছেন সেগুলো কিন্তু তারা শুনছেন। অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এই তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার যে সকল ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ এই মাঠের চারিপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। অর্থাৎ তার প্রতিটি ভবনে কিন্তু অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি র্যাব সদস্যদেরকে কিন্তু দেখেছি আমরা, তারা মঞ্চের সামনে এবং পিছনে সব দিক থেকে কিন্তু রয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা প্রধান সড়কগুলোতে রয়েছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের স্লোগান দিচ্ছেন এবং মঞ্চে যে এই ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণার একটি থিম সং করা হয়েছে সেটি বাজানো হচ্ছে এবং দানের শীষের যে থিম সং রয়েছে সেটিও কিন্তু প্রচার করা হচ্ছে এখান থেকে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যখন এখানে এসে পৌঁছবেন এবং নেতাকর্মীদের এসে বক্তব্য রাখবেন এবং এর আগেও কিন্তু তিনি যেটি বলেছেন যে ঢাকা শহরকে অন্যান্য দিনের যে পথসভাগুলো রয়েছে সেই পথসভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে ঢাকাকে তিনি একটি নিরাপদ নগরী হিসাবে গড়তে চান এবং এখানে কোনো মাদক থেকে দূরে করে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং এছাড়া আরও বলেছেন যে বেকার সমাজ রয়েছে তাদেরকে খুব কম টাকায় তাদেরকে বিদেশে কাজের জন্য পাঠানো হবে, সেসব বিষয় কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন এবং মানুষ কিন্তু এখানে অধিক আগ্রহে বসে রয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ যারা রয়েছেন এবং বিএনপির কর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ ববি হাজ্জাজ তার জয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং তার বিপরীতে যে মূল প্রতিযোগিতা যার সাথে হবার কথা রয়েছে তিনি হচ্ছেন মামুনুল হক। তার সাথে মূলত এই প্রতিদ্বন্দ্বিতা হলো। তারা এই বিএনপির কর্মী যারা রয়েছেন তারা বলছেন যে বিপুল ভোটের মাধ্যমেই কিন্তু তিনি বিজয়ী হবেন, তাদের যে প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ। অর্থাৎ এই আসনটিতে কিন্তু ধন্যবাদ অপু আপনাকে। নিশ্চয়ই তারেক রহমান সেখানে বক্তব্য দেওয়ার পর বিস্তারিত আপনার কাছ থেকে আমরা আবারও জেনে নেব।